আজকের রেসিপি বরবটি আলু এবং বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বরবটিটাকে এইভাবে কেটে নিলাম, আলুগুলোকে এইভাবে কেটে নিলাম, আর বেগুনটাকে এইভাবে কেটে নিলাম। গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি বড় থেকে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লালচে ভাব হয়ে গেল, এবার আলুটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি আবার কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে আমি আলু আর বরবটিতে 4 থেকে 5 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। বরবটিটা সেদ্ধ হতে না অনেকটা সময় লাগে, সেই জন্য একটু বেগুনটা একটু পরে দিলাম। বেগুনটা দিয়ে আবার বরবটি আলু বেগুনে আমি আবার 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর ঝালটা যে যেমন খাবেন আমি একটু কাঁচা লঙ্কা চেরা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার কষানোতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তরকারিটা। এবার একটু অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার 7 থেকে 8 মিনিট একটু ঢেকে রান্না করে নেব। রান্নাটা দেখুন হয়ে এসছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর শীতকালে এইসব তরকারিতে ধনেপাতাটা দিলে ভীষণ ভালো লাগে। দিয়ে 2 মিনিটের মতো ধনেপাতা দিয়ে রান্না করে নিলাম। এবার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছিল। আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তরকারিটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।